সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যারিস্টার সুমনের নামে 5 কোটি টাকার মামলা করছে। কথাটা শুনলে তো আর ভ্যালুটা নষ্ট হইয়া যায়। এত সোজা। সে ব্যারিস্টার সুমন প্লাস একজন এমপি। তুমি যেই হও নেতা, তুমি যেই লোকই হও না কেন, যেই মন্ত্রী হও না কেন, এত সোজা না রে ভাই। ব্যারিস্টার সুমন এত হালকা লোক না, বুঝছেন? সে একটা বক্তৃতা দিছে আর আপনি 5,000 কোটি টাকার মামলা দিয়ে দিলেন, আর সে মাইনে নিল। আপনি কইলেন আর আমি মানলো। এত সোজা না রে ভাই, ব্যারিস্টার সুমন এত সোজা না, এরকম বাঁকা। আমার কথা বিশ্বাস হয় না? আপনারা বুঝতে পারেন নাই কোন ব্যক্তিটা বলছে এবং কোন ব্যক্তিটা মামলা দিয়েছে। আপনাদেরকে আমি একটু ভিডিও ক্লিপ দেখাই, চলুন। আমার বিশ্বাস যে কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধিবিধান। এখন তো বুঝতে পারছেন, মানে জিলাপির মতো পেঁয়াজ। উনি যে বাড়ি গাড়ি করছে বিদেশে এনে ওখানে, এইগুলা ব্যারিস্টার সুমন আর কি একটু প্যাকাশ করে দিয়েছে। প্যাকাশ করে দেওয়ায় উনি ফ্যাকাস্ট করে ওনাকে একটা মামলা দিয়ে বসেছে। ওরে বাইরে ভাই, এত সস্তা না রে ভাই। তুমি কইছো আর মামলা দিছো। ব্যারিস্টার সুমন এটার পিছে যখন লাগছেই, তখন তো তোমার শেষ দেখেই ছাড়বে। বাড়িটা কই জানো? সোনারঘাট এলাকায়। বাইরে ভাই সিলেট টিপুলা সাইডে দিত না। আপনারা কি মনে করছেন যে ব্যারিস্টার সুমন এত হালকা লোক? ছাড়বে না। তার জনপ্রিয়তা দেখছেন, ঢল দেখছেন জনপ্রিয়তার। আপনার কয়জন লোক আছে, কতটুকু জনপ্রিয় আছে আপনি জানেন? ব্যারিস্টার সুমন কি? উনি ফেসবুক এমপি, অর্থাৎ মিডিয়া জগতের এমপি। তারপরে কি জানেন? মাননীয় প্রধানমন্ত্রীর এমপি, এবং তাকে পছন্দ করেন। আর আপনি ক্ষমতায় থেকে বাড়ি গাড়ি সব কিছু ওই আমেরিকায় বেগমপাড়ায় সব কিছু কইরা এখন এটা প্যাকাশ করে দিলে আর আপনি, আপনার মাথা গরম হয়ে গেল। দেখা যাক না আপনি কয় হাজার মামলা করতে পারেন ব্যারিস্টার সুমনের নাম নেই, আর আপনার মামলা কেমনে ব্যারিস্টার সুমন ঠেকাই। চলেন ব্যারিস্টার সুমন একটু কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা সুমনের কিছু কথা আপনারা শুনতে পেয়েছেন। সে খুব নম্র ভদ্রভাবে বলেছে, ব্যারিস্টার সুমন যখন মাথা গরম করে বইবে, এরকম পাত্তি নেতারে ব্যারিস্টার সুমন পাত্তাই দিবে না। আরে 500 কোটি কিসের? 49টা সেতু করছে ক্ষমতায় না আইসা ব্যারিস্টার হইয়া। হ্যাঁ বেটা, এরকম কত 5 কোটি টাকা ব্যারিস্টার সুমনের? সুমন পেটে খাওয়ার জন্য করে নাই, জনগণকে এবং জনগণকে দেওয়ার জন্যই এই টাকা তার কামাই করা খরচ করেছে। আর তুমি জনগণের পকেটে টাকা নিয়ে যে মিয়া বাড়ি কিনছো, তাই না? কথাটা মনে রেখো। এখন রাত, সকাল হলে দিন হবে। ব্যারিস্টার সুমনও সে আলোতেই তোমাকে ফুটিয়ে দিবে। নাম কি? এমপি ব্যারিস্টার সুমন ফাটাকৃষ্ট। হ্যাঁ, তারপরে মানবতার ফেরিয়ালা। অভাব নাই রে ভাই, অভাব নাই। কত নাম শুনবা। তো এই মামলাটা আসলে ব্যারিস্টার সুমনের নামে কেন করা হয়েছে, এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। এই এমপি সাহেবের নামে ব্যারিস্টার সুমন কিছু বাড়ি গাড়ির তথ্য দিয়েছিল বাংলাদেশের দুদকের কাছে। সেই তথ্য প্রকাশ পাওয়ার পরে এই ব্যক্তিটি এই কাহিনী করতে বসে যে ব্যারিস্টার সুমনের নামে 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে। সেখানে যখন 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছে, তাহলে জনগণের যে কোটি কোটি টাকা সে নিয়ে গেছে,
তার জন্য কতটা কোটি টাকার মামলা হইতে পারে। যদি ব্যারিস্টার সুমন প্রকাশ করার কারণে 5 কোটি টাকার মামলা হইতে পারে, তাহলে সে যে এত কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, তার কত কোটি টাকার মামলা হতে পারে জনগণের পক্ষ থেকে। সেই মামলা লড়বে কে? ব্যারিস্টার সুমন। এটা আমার কথা না, ব্যারিস্টার সুমনের কথা। তার পিছনে ব্যারিস্টার সুমন লড়বে। যে ব্যক্তিটা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করতে পারে, সেই ব্যক্তিকে ব্যারিস্টার সুমন কখনোই ছাড় দিতে পারে না। এটা আপনারা অনেকে জানেন ও অনেকে জানেন না, যে ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা কখনোই হারতে শিখেন নাই। এই ব্যক্তিটা শিখেছেন জিতাতে, জয় করতে। ব্যারিস্টার সুমন কিন্তু একজন ফুটবলার, এবং সে এমপি, সে ব্যারিস্টার, এবং জনগণের ফেরিওয়ালা। কথাটা মাথায় রাখতে হবে, মেমোরি লুজ করা যাবে না। যে এত হালকা পাতলা ব্যারিস্টার সুমন নয়। ব্যারিস্টার সুমনের ভিতরে মাল আছে রে ভাই, মাল। মানুষকে বুঝাতে জানে, মানুষের মন জয় করতে জানে, কিন্তু তাকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। সে কোনো হুমকিও ভয় পায় না, কে ধুমকিও ভয় পায় না। ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি যে পকেট নীতি করতে আসে নাই, রাজনীতি করতে আসছে, জনগণের নীতি করতে আসছে। সে একটা কথা বলছে, সে বেশি দিন এমপি থাকতে আসে নাই। সে কখন মরে যাবে, কখন চলে যাবে, সে কিন্তু আপনাদেরকে সে বক্তব্যটা শুনিয়েছে। এর অর্থ আপনারা অত বুঝতে পারেন নাই। যে ব্যারিস্টার সুমন একটা জিনিসই বুঝাতে চেয়েছে, সেটা কি জানেন? যে মানুষ মরণশীল, মরবে। তবে কবে চলে যাব? আজীবন এমপি থাকবো না, তবে এমপি থাকা অবস্থায় তোমার 12টা বাজাইয়া ছাড়ো। এটাই তার মূল কথার যে ধারণা, সেটা এখানেই পাওয়া যায়। কেননা ব্যারিস্টার সুমন, আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন, আপনারা গুজব ছড়িয়েছেন, ব্যারিস্টার সুমন অমুক করছে, তমুক করছে, হ্যাঁ এখানে এত টাকা মারছে, অত টাকা খাইছে। ভাই, ব্যারিস্টার সুমন কারো টাকা মেরে খায় নাই, ব্যারিস্টার সুমন টাকা খরচ করছে। আপনারা শুধু শুধু বদনাম বের করছেন। মামলা করছেন না, ব্যারিস্টার সুমন প্রস্তুত আছে এই মামলার জন্য। আপনারা এটা নিয়ে কোনো ভয় পান না। ব্যারিস্টার সুমনের ফাঁসি হবে না, তার জেলও হবে না, তার কোনো কিছুই হবে না, কারণ তার হ্যাডাম আছে। সে কথা বলতে জানে, সে একজন আইনজীবী হিসাবে ভালো পারদর্শী, এবং সে জনগণের মন জয় করতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটাতে যেই ব্যক্তি তার নামে মামলা করছে ব্যারিস্টার সুমনের নামে, আপনারা তার পক্ষে বিপক্ষে কমেন্টে জানাবেন। এর পরের ভিডিও আপনাদের সব কিছু ক্লিয়ার করে দেখানো হবে।